হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব টেস্টি একটা রেসিপি, মুড়িঘণ্ট। বড় মাছের মাথা দিয়ে কী করে পারফেক্ট আর দারুণ টেস্টি মুড়িঘণ্ট রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। প্রথমেই মাছের মাথা লেজটাকে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথা লেজটা ভালো মতো ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর ঢাকা তুলে ঢাকাটা তুলে তারপর মাছের মাথাগুলো ভালো করে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিয়ে কিছুটা ভেঙেও দিতে হবে, কিছুটা ভেঙে ভেঙে তারপর হাই ফ্লেমে ভালো মতো ভেজে তুলে নিতে হবে। আলু কেটে রেখেছিলাম, সেগুলোও ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, সমাসে দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু নেড়ে চেড়ে কুচনো পেঁয়াজ হালকা অল্প ভাজা ভাজা হলে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা টমেটোগুলো দিতে হবে আর সামান্য নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। তারপর একে একে মশলা দিয়ে দিতে হবে। আদা বাটা, জিরা বাটা, অল্প ধনিয়ার গুঁড়া, আর লঙ্কা আর পেঁয়াজ বাটা, আর হলুদ বাটা আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খাবারের রঙটা বেশ ভালো আসে। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো মতো নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট যতক্ষণ না তেলটা উপরে ভাসছে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে চাল, আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর সেটা হাই ফ্লেমে ভালো মতো ভেজে গরম জল দিয়ে দিতে হবে। তারপর তাতে একটু গরম মশলা দিয়ে একটু নুনটা চেক করে নিলে, আমি একবার একটু নুনটা চেক করে নিয়েছি। সামান্য কম হয়েছিল, সেজন্য আমি অল্প নুন দিয়েছি।
এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। বাস ঢাকা তুলে নিলেই এখন আমাদের মুড়ি ঘন্ট রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।